Ancient spirits of the land, heed my call. Grant me the power, rise and enthrall. পাহাড়ের কবরস্থান থেকে মাঝে মাঝেই রাতের বেলা লাশ উধাও হয়ে যেত। লোকটা মৃতদেহ নিয়ে কালো সাধনা করত, তাই তো সেই পাহাড় এখনো ভয়ঙ্কর। হিস্টোরি বাই রকিবুল। যদি ভয় পেতে চাও আমাদের সাথেই থাকো। আজ বান্দরবনের পাহাড়ি অঞ্চলের সেই ভয়ঙ্কর পাহাড়ের ঘটনাই তোমাদের শোনাবো। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের ঘটনাতে ফিরে যাই। সময়টা 2010 সালের অক্টোবর মাস। আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। বান্দরবনের একটি পাহাড়ি অঞ্চল, জায়গাটা রুমা উপজেলার পাহাড়ি এক গ্রামে। সেই সব এলাকা সবসময় নিরিবিলি থাকে। সেখানে নেই কোনো মানুষের কোলাহল, নেই আধুনিকতার খুব বেশি ছোঁয়া। কিছু মানুষ মোবাইল ব্যবহার করলেও নেটওয়ার্ক তেমন একটা নেই বললেই চলে। চারদিকে শুধু পাহাড়, ঝিরি আর গভীর নীরবতা। বান্দরবান রুমা বাজার থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে একটা ছোট পাহাড়ি পাড়া। সেই পাড়ার নাম দারছড়ি পাড়া। সেখানে মূলত মারমা সম্প্রদায়ের মানুষ বসবাস করত। দিনের বেলা জায়গাটা শান্ত মনে হলেও রাতে তার চেহারা পাল্টে যেত। ওই পাড়ার একটি পাহাড়ের ওপরে একটা পুরনো পরিত্যক্ত বৌদ্ধ উপাসনালয়ের ধ্বংসাবশেষ ছিল, আর সেই জায়গাটা ঘিরেই ছিল ভয়ঙ্কর সব গুজব। পাহাড়ের লোকেরা একজন লোকের নাম শুনলে ভয় পেয়ে যেত। সেই লোকটির নাম মংথুই সাধক। মংথুই সাধকের বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে। কেউ জানে না লোকটি কোথা থেকে এসেছে। আজ থেকে প্রায় 25 বছর আগে হঠাৎ একদিন তাকে পাহাড়ি এলাকায় দেখা যায়। শুরুতে মংথুই সাধক সাধারণ ফকিরের বেশে ঘোরাফেরা করত। পাহাড়িরা যে যাই দিত সে তাই খেয়ে বেঁচে থাকত। তার কোনো বাড়তি চাহিদা ছিল না। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারল লোকটা সাধারণ কেউ না। সে রাতের বেলা পাহাড়ের চূড়ায় বসে আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্রবিদ্যা করত। অনেকেই দূর থেকে দেখত মংথুই সাধকের চারপাশে আগুন জ্বালিয়ে তন্ত্রমন্ত্র করত। আর সেই সময় অদ্ভুত শব্দ, চিৎকার, কান্নার শব্দ আর মাঝে মাঝে ভয়ঙ্কর আর্তনাদের শব্দও পাওয়া যেত। পাহাড়ি সরল মনের মানুষেরা বিশ্বাস করত মংথুই সাধক অশরীরী আত্মাদের সাথে কথা বলে। পাহাড়ি উপজাতিদের মধ্যে কিছু জায়গায় পুরনো নিয়ম অনুযায়ী পাহাড়ের ঢালে মৃত মানুষকে মাটি চাপা দেওয়া হতো। কিন্তু বেশ কিছু বছর যাবৎ একটা সমস্যা দেখা দিল। সেই সমস্যাটা হলো মৃত মানুষের দেহ খুঁজে পাওয়া যেত না। প্রথমে সবাই ভাবল বন্য পশুরা নিয়ে যায়, কিন্তু একদিন সকালে একটা কবরের পাশে পাওয়া যায় কালো মোমবাতি, লাল কাপড় আর মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন। তারপর পাহাড়ি লোকেদের সন্দেহ হয় সেই মংথুই সাধকের ওপর। এক রাতে দারছড়ি পাড়ার এক তরুণ যুবক, মারমা ছেলে, তার নাম থুইচিং মারমা, বয়স 22 বছর। সে দেখতে পায় দূর পাহাড়ের ওপরে মংথুই সাধক ঠিক সেই বৌদ্ধ উপাসনালয়ের সামনে বড় আগুন জ্বালিয়ে তার চারপাশে মোমবাতি জ্বালিয়েছে। মাটিতে সাদা ছাই দিয়ে আঁকা বড় একটা বৃত্ত, আর সেই বৃত্তের মাঝখানে একটা মৃত মানুষ, শরীরে লাল কাপড় মোড়ানো, মুখে কাদা। মংথুই সাধক সেই মৃত লাশের চারপাশে ঘুরছিল। তার হাতে ছিল শুকনো হাড়ের মতো কিছু একটা। সে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ছিল। সেই ভাষা যেন কেউ বোঝে না। হঠাৎ সেই মৃত লাশের হাত কেঁপে ওঠে। দৃশ্যটি দেখে মারমা ছেলে থুইচিং ভয়ে চিৎকার করে ওঠে। সাথে সাথেই মংথুই সাধক মন্ত্র পড়া বন্ধ করে দেয়।
ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চারপাশে তাকাতে থাকে কোথা থেকে এলো এই শব্দ। ঠিক সেই সময় মারমা ছেলে থুইচিং স্পষ্ট দেখতে পায় সাধকের চোখগুলো রক্তিম লাল হয়ে আছে। মারমা ছেলেটা অন্ধকারে পাহাড়ি রাস্তায় দৌড় দেয়, পাগলের মতো বাঁচার চেষ্টা করে এবং দৌড়ানোর সময় সে আবারও কৌতূহলবশত পেছনে তাকায়। আর সে সময় সে দেখতে পায় মংথুই সাধকের পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটা বিশাল আকৃতির, সেই জিনিসটার চোখ নেই, হাতগুলো অস্বাভাবিক লম্বা আর শরীরে মোটা কালো কালো পশম। মারমা ছেলে থুইচিং কোনো রকম প্রাণ বাঁচিয়ে তাদের এলাকায় পৌঁছায়। পরদিন সবাই সেই পাহাড়ের চূড়ায় যায়, কিন্তু সেখানে কেউ নেই। নেই কোনো আগুন, নেই কোনো লাশের চিহ্ন, নেই সেই মংথুই সাধক। বহু বছর কেটে যায়, কিন্তু পাহাড়ে আর সেই সাধক আর আসে না। কিন্তু এখনো পাহাড়ি এলাকায়, পাহাড়ি পাড়ায়, গ্রামের মানুষের মধ্যে এখনো সেই ভয় বিরাজ করে। পাহাড়িরা এখনো দাবি করে মংথুই সাধক এখনো মাঝে মাঝে রাতে ফিরে আসে, কালো সাধনা করে পাহাড়ের ওপর। যদি কেউ রাতে সেই পাহাড়ে একা যায়, তবে সে আর ফিরে আসে না। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। তোমরা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাও, ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তোমরা ঘটনা পাঠালে আমরা অবশ্যই তোমাদের সেই ঘটনা পড়ে শোনাবো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি। হয়তো কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।